এগুলো হচ্ছে সব টমেটোর চারা, আর এগুলো আমি আমার ছাদ বাগানের টবে কুড়িয়ে পেয়েছিলাম। হয়তোবা বাসার কিচেন ডাস্ট যেগুলো সেগুলো ফেলা হয়েছিল, আর ওখান থেকে এই চারাগুলো উঠেছে। এখন আমি এগুলো সব তুলে অন্য আরেকটা টবে গিয়ে লাগিয়ে দিব। এই যে এটা হচ্ছে আমার একটা টব, তাতে কাঁচামরিচ গাছ লাগানো ছিল, কিন্তু গাছটা মারা গেছে। তাই এখন আমি এটা উঠিয়ে এটার মধ্যে টমেটোর চারাগুলা আপাততর জন্য লাগিয়ে রাখবো। এরপর যখন আরেকটু বড় হবে তখন অন্য আরেকটা জায়গায় নিয়ে লাগাবো, হয়তো বা বাগানে নিয়ে লাগাবো। আপাততর জন্য ওদেরকে বাঁচানোর জন্য শুধুমাত্র এই টবটা ইউজ করতেছি। মাটিগুলো একদম পুরো ভিজে গেছে, ভিজে আছে মানে মাটিগুলোতে শুকাইতে পারতাম তাইলে ভালো হতো, কিন্তু আমি তো মানে টব চেক না করেই কোন টবটা খালি আছে বা কোথায় লাগাবো জায়গা আগে ঠিক না করে আমি চারাগুলোকে তুলে ফেলছিলাম। এখন যেহেতু চারাগুলো তুলে ফেলছি, এগুলো তো এখন লাগাইতেই হবে, তাই আপাতত জন্য এখন এগুলোর এখানে লাগাইতেছি। যদি সময় থাকতো তাহলে এই মাটিগুলোকে আগে শুকাই নিতাম, শুকাই নিয়ে তারপরে এখানে গাছগুলো লাগাইতাম। থাক, সমস্যা নাই। এখন আপাতত জন্য ওদেরকে আগে বাঁচানোর চেষ্টা করি। বাপরে বাপ, মাটি পুরো শক্ত ভেজা, পুরো বর্ষা গেছে এটার উপর দিয়ে মনে হয় যেন। শুধু এটা না, মানে সবগুলা টবের একই অবস্থা। কয়টা করব। মাটিগুলো মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। এই যে যতটুকু হয়েছে অতটুকু মোটামুটি হবে, চলে আর কি, চলার মতো হয়েছে। এখন এগুলোর মধ্যে গাছটা লাগাই দিই। এই একটা টবের মধ্যে কিন্তু আমি সবগুলা গাছ চারা গাছ লাগাবো, কারণ আমার কাছে আসলে কোনো জায়গা নাই এই মুহূর্তে। মানে ছাদের টব পুরো সব খালি, মাটি নেই, টবও অনেকগুলা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, তারপর মাটি প্রস্তুত করা নেই। সো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে অন্য কোনো টবে আলাদাভাবে লাগানো সম্ভব হচ্ছে না, যার কারণে এখন এই এক টবের মধ্যেই সব লাগাবো। এটা কিছুটা বড় হয়েছে। এখন আমি খুব সাবধানে যত্ন করে একটা একটা করে সবগুলা গাছ এই টবের মধ্যে লাগিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন মাটিগুলো একটু ঝরে না যায়, তো ওই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। আর ছোট গাছ এখনও একটু গাছ থেকে একটু আঘাত পেলে কিন্তু গাছগুলা মানে ভেঙে যাবে, তো এই জন্য আমি খুব সাবধানে খুব যত্ন করে প্রত্যেকটা গাছ লাগিয়ে দিচ্ছি। আমি হয়তো এই গাছগুলো আরও পরে লাগাইতে পারতাম, কিন্তু আসলে গাছগুলো যে টবের মধ্যে ছিল ওই টবটা একদমই স্যাঁতস্যাঁতে ছিল, গাছগুলো প্রায় মারা যাচ্ছিল, একটুও হেলদি হচ্ছে না। প্রায় এখানে 16টা গাছের মতো ছিল, আমি প্রতিদিন গুনে গুনে রাখতাম যে কয়টা গাছ উঠেছে। পরে দেখলাম যে 16টা থেকে অনেক 4-5টা প্রায় মারা গিয়েছে, যার কারণে আজকে এগুলোকে তুলে ফেলেছি। তুলে এই জায়গায় লাগাইতেছিলাম। আর একটু বড় হইলে বা আরও 2 পাতা মেললে তখন লাগাইলে একটু সুবিধা হইতো, কিন্তু যেখানে গাছই বাঁচতেছে না সেখানে আমি কিভাবে এদেরকে ধরে রাখবো, যার কারণে নিয়ে ফেলা আর কি। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখি কয়টা গাছ টেকাতে পারি এখান থেকে। আর বড় হওয়ার পরে বোঝা যাবে এটা আসলে কতটা উন্নত জাতের গাছ, আদৌ ফলন ভালো হবে কিনা। যাই হোক, ওই পর্যন্ত চিন্তা ভাবনা না করি, আগে গাছগুলোকে তো টেকাই, পরে দেখা যাবে ফলন দিবে কি দিবে না। মোটামুটি আমার সবগুলা গাছ লাগানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা জায়গায় রেখে দিব, কোনো পানি দিব না, এগুলো ছোট গাছ, আর তাছাড়া মাটিও ভেজা, পানি দিলে গাছগুলো মারা যাবে, তাই আমি পানি দিচ্ছি না। এগুলোকে এমনি এখন অন্য আরেকটা জায়গায় রেখে দিতে হবে। আপাতত এটা এখানে থাকুক, আর এটাকে কিছু একটা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কবুতর খেয়ে ফেলবে। বাসার অর্ধেক চারা গাছ সব কবুতর খেয়ে ফেলে।